রায়হান, একটু বেশ কয়েকটি জিনিস আপনি একটু আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে শাহবাগের নিরাপত্তা পরিস্থিতি বা সব মিলিয়ে সেখানকার অবস্থা কিরকম দেখছেন, এবং ইনকিলাব মঞ্চ কিন্তু সেখানে প্রতিবাদ সমাবেশ করছে, আমরা যেমনটা আগের খবরে বলছিলাম। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কি আগামীকাল বা এর পরে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা এসেছে কিনা? ইরশাদ, আমি আসলে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে রয়েছি। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেটি রয়েছে তাদের একটি বিক্ষোভ সমাবেশে রয়েছি। এখানে আসলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার 24 ঘন্টার মধ্যে পদত্যাগ চাচ্ছেন, এবং যারা ভারতে পালিয়ে গেছেন ওসমান হাদির হত্যা করে তাদেরকে দেশে ফিরিয়ে আনার কথা দাবি জানাচ্ছেন। এবং সেটি যদি না হয়, যতক্ষণ পর্যন্ত সেই খুনিদেরকে ফিরিয়ে আনা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যে ভারতীয় হাইকমিশন রয়েছে সেটিকে তারা বন্ধ রাখার দাবি জানাচ্ছেন। আমাদের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলব। দেখুন, আমাদের বক্তব্য স্পষ্ট। যারা ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পর বিচ্ছিন্ন ঘটনা বলেছে, সেই প্রধান নির্বাচন কমিশনকে ক্ষমা চাইতে হবে। একই সাথে বাংলাদেশে যে চরম মাত্রায় বিশৃঙ্খলা রয়েছে, আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, তার দায়ে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সকে পদত্যাগ করতে হবে। একই সাথে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে তাদের নির্বাচন করতে দেওয়া যাবে না। একই সাথে আমরা বলতে চাই, আমাদের এই 24-এর গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছিল, সেই খুনি ফেসিস্ট শেখ হাসিনা সহ ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে আশ্রয় রয়েছে, তাদেরকে যদি যতদিন না পর্যন্ত বাংলাদেশে ফিরে দেওয়া হয়, ততদিন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ করা হবে। আপনারা যমুনা অভিমুখে যাওয়ার একটা কথা বলছিলেন। আমরা বলেছি আগামীকাল বাদ জোহরের পর বা 2টার সময় আমাদের ভাই হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি, সেই জানাজা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। যদি না করে, সেই জানাজায় যদি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আসতে চায়, আমরা তাকে অংশগ্রহণ করতে দিব না। একই সাথে আমরা জানাজা শেষে যমুনা অভিমুখে আমরা রওনা দিব। আসলে যেমনটি শুনছিলেন, ছাত্র অধিকার পরিষদ জানাচ্ছিলেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এগুলো যদি না মেনে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ না করে, তাহলে তারা যমুনা অভিমুখে যেতে বাধ্য হবে। এবং গতকাল যেটি জানাজা নামাজ হবে, সেটিতে প্রধান উপদেষ্টাকে তারা আসতে হয়তো বা ব্যাহত ঘটাতে পারে। এই ছিল সর্বশেষ আমার কাছে। রায়হান কবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সহকর্মী রায়হান কবির আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং জানাচ্ছিল ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু বেশ কিছু ঘোষণা এসেছে। সেই বিষয়ে আমরা রাজুর মাধ্যমে সেখান থেকে জানতে পারছিলাম।